আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এবং বিএনপিকেও একই জিনিস রিকোয়েস্ট করব যে আপনাদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করা উচিত হবে না যে গোয়েন্দা সংস্থা এই ইয়াতে এসে এদেরকে প্রেশার দিবে। আমি একটা দেখলাম যে বিএনপির ফাইজুল একজন আছে না, মালয়েশিয়াতে থাকে, উনি হঠাৎ করে দেখি বৈষম্য বিরোধী ছাত্র, বাট আমি নিউজ পেয়েছি যে এনএসআই এর কেউ একজন তাকে প্রেশার দিয়ে ওখানে নিয়ে গেছে। এই সার্কাস গুলো আমাদের বন্ধ হইতে হবে। আপনারা বলেন যে বিএনপি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, তাহলে যদি আপনারা গোয়েন্দা সংস্থার সাপোর্টই যদি নেন তাহলে তো আপনাদের মধ্যে তাদেরকে আপনারা কি চেঞ্জ বাংলাদেশকে দিচ্ছেন? বাংলাদেশকে আপনারা কি চেষ্টা দিচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি তাকিয়ে আছি বিএনপির দিকে, যখন এই নির্বাচনটা যখন আসবে তখন তারা কাদেরকে নমিনেশন দেয়, এবং এটা নিয়ে বিভিন্ন সময় যে নমিনেশন বাণিজ্য টাণিজ্য আছে এগুলো যেন আমরা না দেখি, এটাই আশা করব। আর বৈষম্য বিরোধী ছাত্রদের যেটা বলবো, তারা অর্গানিক ওয়েতে তারা যাবে। তারা যদি একদিনে মনে করে যে মানে প্রধান দল হয়ে যাবে, এটা সম্ভব না, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সম্ভব না। আমি যেহেতু একটা নন পলিটিক্যাল লোক, আমি আমার যে সমস্ত আমি তথ্য পেয়েছি, যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি শেয়ারও করেছি, ওইটাই আমি রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে আহ, আমি এই স্পেশালি মিলিটারি লিডারশিপকে খুব ক্লোজলি আমি ফলো করেছি, এবং 5ই আগস্টের পর থেকে আহ, সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান অ্যাকচুয়ালি ইসলামিক দলগুলোর সাথে নিজে পার্সোনালি, তার যে পার্সোনাল গোয়েন্দা সংস্থা আছে আর্মি সিকিউরিটি ইউনিট, তারা নিয়ে এসছে, জেনারেল হামিদের মাধ্যমে নিয়ে এসে তাদের সাথে বৈঠক করেছে। এবং আমি যেটা খবর পেয়েছি যে আহ বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে, ছাত্র রাজনীতি করবে, তারা একটা নতুন দল করবে, এবং নতুন দল করে আহ তারা এই ইসলামিক দলগুলোর সাথে একটা ঐক্য করে বিএনপির সাথে কম্পিট করবে। এবং তাদের প্ল্যানটা এরকম ছিল, আমি যেটা মানে জেনেছি, সেটা হচ্ছে বিএনপি কে তারা বিরোধী দলের মাইনাস হ্যাঁ, বিরোধী বিরোধী দলের দলে নিয়ে আছে। ফেলবে আর কি। হ্যাঁ, এইটা আমি শুনেছি। শোনার পরে অ্যাকচুয়ালি এইভাবেই বোধহয় ডেভেলপ করতেছিল, কারণ আমি অ্যাকচুয়ালি এটার পক্ষে যেটা দেখবো সেটা হচ্ছে, আমি বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলনের কাউকে, মানে সেনাপ্রধান নিজে গুম খুন এবং অন্যান্য কিছু, এমনকি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সরাসরি ছাত্রদের দিকে গুলি করেছে, ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য ওদের তরফ থেকে আমি কোনো একটা কথাও দেখলাম না। মানে এতে আমার কাছে মনে হয়েছে দে হ্যাভ এ সিক্রেট অ্যালায়েন্স উইথ দ্য চিফ অফ আর্মি স্টাফ, এবং তারা চেয়েছিল এই ছাত্র ওই ইসলামিক দলগুলোর সাথে এই আলোচনা করতে। এখানে আমি খুব স্ট্রংলি, এটা আমি তখনই সব জায়গায় বলেছি, এখন আমি এখানে যদি স্ট্রংলি এখানে হুদা ভাই আছেন তাকেও আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা দুইটা, ডিজিএফআই এবং এনএসআই, তাদের মেইন কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তাদেরকে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে, এবং এই সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যে তাদের দেশের পলিটিক্যাল লিডারশিপ উপরে তারা নজর রাখবে না তা না, দেখতে হবে যে কোন লিডারশিপ কোন প্রতিবেশী কোনো দেশের সাথে কোনো অ্যালায়েন্স করতেছে কিনা, কাউন্টার ইন্টেলিজেন্স, যেটা এইটা করা হচ্ছে তাদের মেইন কাজ। বাট আমরা গত 15 বছরে 15-16 বছরে আমি আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে দেখেছি যে এই সংস্থাগুলা পুরোপুরি হচ্ছে পলিটিক্স, কিভাবে করতে হবে, একে দিয়ে প্রেশার দিবে তুমি ওই দলে জয়েন করো, ওকে নিয়ে করলে ওই দলে দল করো, এই সার্কাসটা চলতেছে। এবং আমি বলবো না যে 15 বছর আগে যে এটা ছিল না, তা না, আগেও ছিল, লিমিটেড পর্যায়ে এবং লুকায় লুকায় ছিল, বাট এখন এটা হুম। একদম খুল্লাম খুল্লা পাবলিক হয়ে গেছে। আমি এখনো খবর পাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এবং বিএনপিকেও একই জিনিস রিকোয়েস্ট করব যে আপনাদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করা উচিত হবে না যে গোয়েন্দা সংস্থা এই এসে এদেরকে প্রেশার দিবে। আমি একটা দেখলাম যে বিএনপির ফাইজুল একজন আছে না, মালয়েশিয়াতে থাকে, উনি হঠাৎ করে দেখি বৈষম্য বিরোধী ছাত্র, বাট আমি নিউজ পেয়েছি যে এনএসআই এর কেউ একজন তাকে প্রেশার দিয়ে ওখানে নিয়ে গেছে। এই সার্কাস গুলো আমাদের বন্ধ হইতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে, তারা যেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। এরা এর উনি তো আগে উনি তো বিএনপিতে ছিলেন, মানে উনি কি আসলে ঘোষণা দিয়েছেন যে না, বৈষম্য বিরোধী ঘোষণা দেন ছাত্র? নাই, কিন্তু উনি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাস হচ্ছে আরেকটা, মানে দুই জায়গায় উনি হাজির ছিলেন। ও মানে আমার কাছে ছবি আছে, উনি ওই জায়গায় হাজির হুম। ছিলেন। আমি ওনাকে অ্যাকচুয়ালি নিজে প্রশ্ন করেছিলাম, ভাই আপনি যে ওখানে গেলেন, আপনি কি কি বলে, আপনাকে কি কেউ প্রেশার দিছে? উনি আমার কাছে স্বীকার করেন নাই, বাট আমার কাছে আছে যে এটাতে গোয়েন্দা সংস্থা ওনাকে প্রেশার দিছে। যে এই জিনিসগুলো আমি মনে করি যে একটা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা দল করতেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে আমি মানে তারা যদি মনে করে যে আজকেই একটা দল গঠন করে 1-2 বছরের মধ্যে তারা বিএনপির পর্যায়ে চলে যাবে, ইটস নট পসিবল, ইটস নট পসিবল। সো তাদেরকে অর্গানিক ভাবে
এইভাবে গোয়েন্দা সংস্থার সাপোর্ট নিয়ে, পুলিশের সাপোর্ট নিয়ে আমি অলরেডি 2-3 মাস আগে একটা চিঠি দেখেছিলাম যে পুলিশ হেডকোয়ার্টার থেকে বের হয়েছে যে ছাত্র আন্দোলনের এরা যখন রাজনৈতিক দল করতে বিভিন্ন জায়গায় যাবে তাদের জন্য পুলিশ সাপোর্ট দেয়, এরকম একটা চিঠি আমি দেখেছি। বাট এই জিনিসগুলা মানে আমি মেনে নিতে পারি না। কারণ হচ্ছে তাহলে এই যে আহ, আপনারা বলেন যে বিএনপি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, তাহলে যদি আপনারা গোয়েন্দা সংস্থার সাপোর্টই যদি নেন তাহলে তো আপনাদের মধ্যে তাদেরকে আপনারা কি চেঞ্জ বাংলাদেশকে দিচ্ছেন, বাংলাদেশকে আপনারা কি চেঞ্জটা দিচ্ছেন? এইটা আরেকটা জিনিস হচ্ছে, আমি বিএনপি কে বলবো, বিএনপি এখন তো একটা সবচেয়ে বড় দল এবং তারা এই গত 16 বছরে অনেক সাফার করেছে, অনেক সাফার করেছে। আমার কিছু ক্লোজ ফ্রেন্ডও আছে ইয়াতে, খন্দকার মুক্তাদির সিলেটের হুদা ভাই চিনবেন, ও আমার ক্যাট কলেজের ফ্রেন্ড। ওকে আমি পার্সোনালি জানি, যেহেতু হিজ এ সলিড সলিড গাই, আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। বাট কথা হচ্ছে, আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া যখন প্রথম দলটা ফাউন্ডিং করেন তখন উনি দলটাতে নিয়েছিলেন মেধাবী লোকজনকে ডেকে, মেধাবী হুম। রামসাম যদুমণিকে উনি ডাকেন নাই, এবং এই কারণেই প্রথম যে জিয়াউর রহমানের সরকারটা এত সাকসেসফুল হয়েছিল। কিন্তু আহ, আমরা অ্যাকচুয়ালি তাকিয়ে আছি বিএনপির দিকে, যখন এই নির্বাচনটা যখন আসবে তখন তারা কাদেরকে নমিনেশন দেয়, এবং এটা নিয়ে বিভিন্ন সময় যে নমিনেশন বাণিজ্য টাণিজ্য আছে এগুলো যেন আমরা না দেখি, এটাই আশা করব। আর বৈষম্য বিরোধী ছাত্রদের যেটা বলবো, তারা অর্গানিক ওয়েতে তারা যাবে। তারা যদি একদিনে মনে করে যে মানে প্রধান দল হয়ে যাবে, এটা সম্ভব না, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সম্ভব না। সো তারা একটা সলিড, ওই যে কেজরিওয়াল যেরকম নিজের থেকে গ্রাসরুট থেকে একটা দল তৈরি করেছে, আমি আশা করবি যে যে এই ছাত্ররা, আমি মনে করি ছাত্রদেরকে সহজে ম্যানিপুলেট করা যায় না। তাদের ভিতরে যে এথিক্যাল পয়েন্ট যেটা সে তার যে সুশীলতা, এথিক্স যেটা সে গ্রো করেছে, এটা খুব ইয়াং অবস্থায় আরো স্ট্রং থাকে। সো তারা, আমি মনে করি যে তারা একদম না, অর্গানিক আপনার ভাবে। কাছে আরেকটা প্রশ্ন ছিল যে 111 প্রসঙ্গটা কেন এসেছে, নিশ্চয়ই কোনো একটা কারণে সে লিখেছে, অনেক বড় একটা স্ট্যাটাস। এটা যদিও পরে বলা হয় যে না আমরা এটা 111 হতে পারে না, যদিও আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সে তো যখন লিখেছে এটার মিনিং আছে, সেটা মানে ওন করে লিখেছে। তো এটা কোথা থেকে আসলো, মানে এই প্রসঙ্গটা কোথা থেকে আমি আসলো? অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা পড়ি নাই, পারিবারিক একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি কমেন্টটা করি নাই। বাট আচ্ছা। আমি মনে করি যে 111 ব্যাপারটা নিয়ে আসাটা উচিত হয় না, আমি যেটা মনে করি আর কি। বাট আমি পুরো স্ট্যাটাসটা আমি অ্যাকচুয়ালি পড়ি নাই, এই জন্য এটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বাট আমি বুঝছি। ওইটাই ইয়া করলাম যে আমরা আহ, মানে এখন এই রাজনৈতিক দলগুলোকে আমি বলবো যে শপথ দিতে যে তারা এই গোয়েন্দা সংস্থাকে ইউজ করবে না। এবং আমি ব্রাদার বশিরকে আমি কোনো কোশ্চেনও জিজ্ঞেস করতেছি না যে বা আপনাদের সাথে কোনো গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে কিনা, বাট যদি থাকে থাকে আমি মনে করি যে এই জিনিসটা আপনার প্রথম থেকে ডিনাই করবেন যে আমরা কোনো ওই গোয়েন্দা সংস্থার সাপোর্ট নিব না, এবং গোয়েন্দা সংস্থাকে তাদের সংস্থা থেকে দেশ এবং সর্বভৌমত্বের জন্য কাজ করবে। আপনারা জিনিসটা যদি সাপোর্ট, এই জিনিসটাকে আহ, এই সাপোর্টটা নেন, ইট উইল বি এ ব্যাড এক্সাম্পল এবং দেশের জন্য। এবং বিএনপি মানে বিএনপিকে আমি বলবো যে এই গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য তাদেরকে রাজনৈতিকভাবে যেন কোনো সংশ্লিষ্টতা না থাকে। ধন্যবাদ।